ওকে আমার গার্লফ্রেন্ড বানিয়ে দে। ঠিক আছে ভাই, আমি তোর জন্য চেষ্টা করব। আরে আমি যদি এখন কোল্ড কফি খাই, আমার গ্যাসের গন্ধে পুরো শহরের লোক বেহুশ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, তুমি কি কফি নিতে যাচ্ছ? হ্যাঁ, তাহলে কফি তুমি রেখে দাও, এটা তোমার জন্য। কিন্তু এটা আমি খেতে পারবো না, এটা কফি না, তোমার পেটের জন্য কবিরাজ বাবার দেওয়া ওষুধ। হে আল্লাহ, আমার গ্যাসের ব্যাপারে সে কিভাবে জানলো? ওষুধ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি কি কবিরাজ বাবার নাম্বার দিতে পারবে? হ্যাঁ, তোমার নাম্বার দিয়ে দাও, আমি তোমার নাম্বারে ফোন দিয়ে বলে দিব। ধ্যাত, এখনই কি স্কুটারের চাকাটা লিক হতে হলো? রিয়া দাঁড়াও, আমি তোমার জন্য বাবাজি দেওয়া বই নিয়ে এসেছি, এইটা দেওয়ার জন্য তোমাকে আবারও ধন্যবাদ। এই গাড়িটার আবার কি হয়েছে? এইটা টায়ার পাঞ্চার হয়ে গেছে, তাহলে এটা ঠিক করতে দাও। এসো তুমি আমার সাথে। এই কবিরাজ বাবাটাকে, একে তো আমাকে পটিয়ে দিতে হবে। এর গ্যাসে যদি আমার কিছু হয়ে যায়, আমি ওষুধ দিব, তুই তাকে খাইয়ে দিস। বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবে। আজকে আমার মা হোস্টেলে আসবে, আর এদিকে আমার বয়ফ্রেন্ড আরিয়ান আমার রুমে শুয়ে ঘুমাচ্ছে। এই আরিয়ান, তাড়াতাড়ি ওঠো, নয়তো অনেক মার খেতে হবে আজকে। এই শয়তান ছেলেটাকে জাগানোর জন্য আমি বাঁশি বাজাতে থাকি। আরে রিয়া, আমাকে ঘুমাতে দাও না, আমি স্বপ্নের মধ্যে তোমাকে কিস করছিলাম। এখন তুমি যদি এভাবে ঘুমাতে থাকো, তাহলে কিসের বদলে লাত্তি উষ্টা খেতে বসে থাকো। তাড়াতাড়ি ব্রাশ করো আর এখান থেকে পালাও। তুমি পারলে আমাকে উঠিয়ে দেখাও। তারপর আরিয়ান 2 দিন পর ঘুম থেকে ওঠে। কেমন লাগছে আরিয়ান? ঘুমাতে ঘুমাতে আমার চোখ দুটো ব্যথা হয়ে গেছে। এ নাও, আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি। আজকে শয়তানটাকে শিক্ষা দিয়ে ছাড়বো। দুধের টেস্ট এমন বাজে লাগছে কেন? 10 দিন থেকে পড়েছিল এই জন্য। তোমার এত বড় সাহস কি করে হলো নষ্ট দুধ আমাকে খেতে দেওয়ার? এখন তো আমার পেটের 12টা বাজবে। তুমি তোমার পেটের চিন্তা বাদ দাও। দুধে বিষ দূর করার জন্য আমি সেখানে অ্যাসিডও মিশিয়েছিলাম। ওই দেখো ওইদিকে কি। তারপর রিয়া আমার পেটে ঘুষি দিয়ে দেয়। রিয়া, তুমি পেতনির মতো আচরণ কেন করছো? বেবি, তুমি একদম চিন্তা করো না, এখন তোমার পেটে ব্যথা থেকে শুরু করে শরীরের সব অসুখ দূর হয়ে যাবে। আমাকে ইচ্ছে মতো ধোলাই করার পর রিয়া আমাকে রেস্টুরেন্টে খাবার খেতে নিয়ে যায়। বেবি, তোমার মশলা পছন্দ না? তাহলে আরেকটু মশলা দিয়ে দেয়। এইটা থেকে কত সুন্দর গন্ধ বের হচ্ছে, এটা খেতেও দারুণ লাগবে। নাও, খেয়ে নাও। না থাক, খাওয়া লাগবে না, তুমি গন্ধ দিয়ে পেট ভরিয়ে নাও। বন্ধুরা, তোমরা কি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো না? কেউ আমার পিছু করছিল। এই শয়তান, সর এখান থেকে। তোকে এই পেতনিটাকে একটু ভয় লাগছে না? আরে কি করছো? দাঁড়াও দাঁড়াও, এটা তো আমার ভাই। এইটা তুমি আমার সাথে ঠিক করোনি। আমি তোমার জন্য তো ওষুধ নিয়ে এসেছিলাম, যাতে তোমার ওজন কম হয়। হ্যাঁ, তাহলে এটা আমাকে দিয়ে দাও। তারপর আমি কঙ্কাল হয়ে সবাইকে ভয় দেখাবো। আজকে তাকে আমি আমার মনের কথা বলেই ছাড়বো। চলো, এই প্রজেক্টটা কমপ্লিট করতে আমাকে সাহায্য করো। ও, তাহলে তুমি লাভ